হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো অ্যান্ড আমিও অনেক অনেক ভালো আছি। তো এখন উঠলাম আমি, এখন বাজে 10টা আর কি পার হয়ে গেছে। তো কদিন ধরে আমি অনেক লেট উঠতেছি, খুব তাড়াতাড়ি ওঠার চেষ্টা করতেছি, কিন্তু আমি পারছি না। একটা থাপ্পড় দিন না, আমাকে ডিস্টার্ব করতেছে গাইজ। এই যে অসভ্য ছেলে, আমি যেটা যেটা বলতেছি ওটা রিপিট করতেছে। তো তাড়াতাড়ি ওঠার চেষ্টা করতেছে, কিন্তু আমি টেরে পাচ্ছি না। তো উঠতে উঠতে আমার বেজে যাচ্ছে 9টা কোনোদিন, আর আজকে তো 10টা বেজে গেছে। তাই তো সারাদিন কী করছি না করছি সব দেখতে পারবে, ব্লগটা কন্টিনিউ করো। আর আজকে কি সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ, এই যে খুব হাওয়া করছে। এই যে দেখো সেগুলো ঝান্ডাগুলো নড়তেছে। আর এদের বাড়িতে আত্মীয় আসছে, মানে দিদির দিদি আসছে। এই যে, তো এইখানে এখন আমরা খাবো চা, তাই আর কি এত ভিড়। আর ওই যে ওইখানে দিদিকে দেখতে পাচ্ছ, ও করছে ব্লগ। আর এখানে দিদির ছেলে, ও জাম পাড়তেছে। জাম আছে রে, শেষ জাম, শেষ জাম আর নেই। খুব সুন্দর হাওয়া করছে, দেখো দেখো কি ভালো না লাগছে। এরকম পরিবেশ থাকলে সারাদিন মানে ভাল লাগে আর কি, ফ্যানের হাওয়াও আর লাগবে না। এখানে আমরা খাচ্ছি চা। এই যে অনিশা, অনিমা, অনিত, লিজা, এদের তিনটার নাম হচ্ছে সর দিয়ে এ দিয়ে আর কি। অনিত, অনিমা, অনিশা, আর ওই যে একটা, আর এই যে অনিমা দিদির দিদি। এখন আমরা খাচ্ছি ভাত সবাই মিলে। এই যে এখানে দিদি, এই যে আরেকটা দিদি, এই যে মাসি, আমি, লিজা। তো সবাই বসছি পৌটি, বিয়ে বাড়ির। আজকে এনার মেয়ের বিয়ে, তাই আর কি বিয়ের আগে আগে খাওয়ান দাওয়ান চলছে। তো আমরা খেতে থাকি, তোমরা দেখতে থাকো। খাও খাও, না না না, অনিশা দাও, খাওয়াই দাও, ভাইকে খাওয়াই দাও। ওলে বাবালে, এইবার খাইছে। তুই ব্লগ করতে হারস নাই? দেখছো আমাদের এখানে খাওয়া দাওয়া চলছে, বাচ্চা বাচ্চাকে খাওয়াই দিচ্ছে, বড়োর হাতে খাইতে চায় না, এই বাচ্চার হাতে খাওয়াই দিচ্ছে। এখন বাজে 3টে, সবাই বাইরে, মানে ঘরে কারেন্ট নেই, সবাই বাইরে আড্ডা দিচ্ছে। হ্যালো গাইস, অনিমা চক্রবর্তী, অনিমা চক্রবর্তী, শুনতে পান না? শুনতে পান না আপনি? ওই যে একজন বসে আছে, এই যে গল্প তো নাই, এমনি বসে আছে। এই যে আমাদের আদি হাঁটা শিখে গেছে। যাব এখন, স্নান টান করবো, তারপরে একটু দেখি ভিডিও শ্যুট করতে পারলে করব, না হলে নেই। রুমে ছিলাম, এত গরম লাগছে কি আর বলবো। কারেন্ট গেছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, এখনও কারেন্ট আসেনি। নাই বৃষ্টি, নাই হাওয়া, নাই আর কিছু, কারেন্ট নেই। কি বলবো বলো তো, এত গরম পড়েছে। এত গরমে ঘরের মধ্যে থাকা যায়, মানে ঘরের মধ্যে কারেন্ট থাকলে থাকা যায়, আর না থাকলে তো শেষ অবস্থা। আর বাইরেও এত গরম, সেরকম হাওয়াও নেই। তো কী করবো, এখন যাবো স্নান করব, তাহলে একটু ঠান্ডা ঠান্ডা ফ্রেশ লাগবে। তো যাই, পরে দেখা হচ্ছে। কেন আমি এত অলস, কি বলো তো গাইস, কীভাবে আলসি আমি মানে কাটানো যায়? কি করলে আলসি কেটে যাবে বলো? কাজে তো নেই, কি কাজ করব? খেতে যাই, জমি বাড়িতে যাই, একটু ধান গেড়ে আসি। ইচ্ছে করছে এখানে বাইরে শুয়ে থাকি। বলতে এখন তো বসে আছি, কারণ এখনও কারেন্ট আসেনি। তো বাইরে হালকা হালকা হাওয়া আসতেছে, ওই হাওয়ার মধ্যে ইচ্ছে করছে ঘুমিয়ে পড়ি, তাই আর কি সেটাই বলছি। এখন এখানে কেউ নেই, সবাই চলে গেছে বলতে ওই যে সবাই বাচ্চা আছে, বাচ্চাগুলো এদিকে এদিকে চলে যাচ্ছে, তো ওদের পিছন পিছন যাচ্ছে আর কি। গরমে কালা হয়ে গেছি গাইস। বাইরে দেখতে পাচ্ছ কি রোদটা না উঠেছে, আর এই যে বাইরে লোকগুলো এত কষ্ট করে কাজ করতেছে গাইস, আমরা ঘর থেকে বেরোতে পারছি না। আর এরা কিভাবে, মানে রোদের মধ্যে কিভাবে কাজ করছে, ওদের তুলনায় তো আমরা কিছুই না। আমরা এইটুকু গরম সহ্য করতে পারছি না, আর ওরা তো মানে সারাদিন রোদের মধ্যে কাজ করে। কিভাবে বলো তো? দেখতে পাচ্ছ এত রোদ, এই বাচ্চাগুলো এত গরমে দৌড়াদৌড়ি কেন করে? এই গেটটাও আর খুললো না, একদম গেটের উপর দিয়ে চলে গেল। দেখতে পাচ্ছ এত গরম। আর সন্ধে হলে যার কথা মনে পড়ে, সেটা হলো আমার এই সমস্যাগুলি।
সমোসা না গাই, সামোসা মানে সিঙ্গারা। আমার সন্ধ্যা হলে এগুলো খেতে ইচ্ছা করে আর কি। আমার এখন খেতে খেতে না, ডেলি খেতে খেতে আমার অভ্যেস হয়ে গেছে যে সন্ধ্যায় এই সিঙ্গারাগুলো আমার লাগবেই। তো স্নান করে জাস্ট এলাম, তো আমার কি বলে ভাইস্তা এনে দিয়ে গেল। তবে এটা আমাকে ছেড়ে দিতে হবে, না হলে আমি এগুলো খেয়ে খেয়ে আর কি মোটা হয়ে যাচ্ছি দিন দিন। আর আমার চুলের অবস্থাটাও খারাপ হয়ে গেছে, কারণ স্ট্রেট করার আমার 9 মাস হয়ে গেছে, তাই আর কি চুলের অবস্থাটা খারাপ হয়ে গেছে। তো স্পা করিনি এখনো, আমি করেছি 2বার মনে হয়, তারপর আর আমি করিনি। তো স্পা করতে যাব বলেই আমার সময় হচ্ছে না। আজকে বলে যাব, কালকে বলে যাব, সেরকম করে হচ্ছেই না। তো খুব তাড়াতাড়ি যাব। আর এইখানে আমি এই যে সিঙ্গারাগুলো খাচ্ছি, আমার ভীষণ ভালো লাগে।